রাতভর একের পর এক বিস্ফোরণ, মিসাইল, ড্রোন আর সাইরেনে কেঁপে উঠেছে পুরো দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ হামলার পেছনে কি ঘটেছে? হঠাৎ করে নয়, পরিকল্পিত হামলা। ইরান একসাথে চালালো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা। লক্ষ্য ইসরায়েল এর গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা। এরা শুধু একটি আক্রমণ না, বরং শক্তির বড় প্রদর্শন। স্থানীয় সূত্র অনুযায়ী রাত গভীর হওয়ার সাথে সাথে শুরু হয় হামলা। প্রথমে ড্রোন, তারপর একের পর এক মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরন ডোম দ্রুত সক্রিয় হয়। অনেক মিসাইল মাঝ আকাশে ধ্বংস করা হয়, কিন্তু সব থামানো যায়নি। কিন্তু মিসাইল আঘাত হলে শহরের কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকায়, যেখানে দেখা গেছে আগুন, ধোঁয়া আর আতঙ্কিত মানুষ। বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে রাতভর। মানুষ ছুটে যায় বাসকার আর নিরাপদ আশ্রয়ে। স্কুল, অফিস সবকিছু বন্ধ ঘোষণা করা হয় জরুরি অবস্থায়। রাস্তা প্রায় ফাঁকা আর আকাশে শুধু বিস্ফোরণের আলো। এই হামলার পেছনে আছে দীর্ঘদিনের উত্তেজনা। ইরান অভিযোগ করেছে ইসরায়েলে তাদের সাথে বারবার আঘাত করেছে। বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনার পর ইরান সরাসরি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল। আর এই হামলাকে বলা হচ্ছে সেই প্রতিশোধের বাস্তব রূপ। অন্যদিকে ইসরায়েল বলেছে, আমরা চুপ থাকবো না, সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে কঠোরভাবে। বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র জানিয়েছে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। জাতীয় সংঘ উদ্বেগ প্রকাশ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এই সংঘাত যদি আরও বাড়ে, তাহলে তা পুরো বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যেমন সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি বড় যুদ্ধের শুরু? ইরান কি আবারও হামলা চালাবে? ইসরায়েল কি সরাসরি পাল্টা আঘাত দেবে? যদি দুই দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্য জ্বলবে আর তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। যুদ্ধ মানেই নিরীহ মানুষের কষ্ট। তাই সবাই এখন চাইছে পরিস্থিতি যেন দ্রুত শান্ত হয়। কিন্তু বাস্তবতা বলছে, সংকট এখনো অনেক দূর গড়াতে পারে। আপনার কি মনে হয়, ইরান ইসরায়েল সংঘাত কি বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আলোকিত ভূমিকা।